হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো মহাশিবরাত্রির সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে তো সব অনেকেই শিবরাত্রির উপোস করবে, তো আমাদেরও আজকে পুজো আছে। তো পুজোতে আজকে হচ্ছে পূজা করা হবে, তো উপোসই আছি আজকে আমরা। তো দেখো সকাল থেকেই আজকে ঘুম থেকে ওঠার থেকে কাজে লেগে পড়লাম। তো দেখো প্রথমে বাইরের কাজ হয়ে গেছে, সেগুলো আর শেয়ার করা হয়নি। তো এখন দেখো ঘরে এসে বিছানাটা আগে তুলে নিচ্ছি, কারণ বিছানাটা তুলে নিলে ঘরের একটা বড় কাজ হয়ে যায় মনে হয়। ফ্রেশ পরিষ্কার একটা পরিষ্কার ভাব, নাহলে বিছানাটা পড়ে থাকলে দেখতে ঘরটা খারাপ লাগে। তো দেখো এই যে একটা ভালো ধোয়া কাচা চাদর পেতে নিলাম, আজকে যেহেতু পুজো। আর পুজোর দিন দেখবে একটু ধোয়া কাচা জিনিস ব্যবহার করতেই ভালো লাগে। তো দেখো বিছানাটা আগে তুলে নিয়ে ভালো করে একটা ধোয়া কাচা চাদর বিছিয়ে দিলাম, দিয়ে এখন এই যে সমস্তটা মুছে নিচ্ছি। সমস্তটা মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি। আমার যেতটুকু জিনিস আছে ঘরে, তাই খুব একেবারে বেশি কিছু নেই আমার ঘরে। ফার্নিচার তো যতটুকুই আছে অতটুকুই আমি একদম সুন্দর ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো আগে আলমারিটা পরিষ্কার করে নিলাম, একটু টুলোগুলো ছিঁড়ে নিলাম, আর এখন এই ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো একে একে সমস্তটা করে নিয়ে তারপরে ঘরটাও ভালো করে ঝাড়ু দিয়ে নেব। আর এদিকে ঠাকুরের বাসন টাসন সমস্তটা বের করে নিয়েছি, সব ধোবো। দেখো এই যে এখন ঘরটা ভালো করে ঘর বিছানা টিছানা তুললাম, সব ঝাড়া মোছা করলাম। তো তাই আবার একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা ভালো করে। বাসি ঘরটা একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবার দেখো এই ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপরে কিছু কাচাকুচিও আছে। তো আজকে পুজোর দিন কাচাকুচি না করলে হতো, কিন্তু আজকে তো অন্য কাজবাজ নেই, রান্না বান্না নেই, আর পুজো করতে দেরি আছে এত তাড়াতাড়ি। তো করবো না, মামামের বাবা আজকে সমস্তটাই রেডি করবে, গুছাবে। তো মামামের বাবা, মামা, মামি, মামা, দিদি সবাই মিলে আমরা বাড়িতে 4জন মিলেই উপোস আছি, পুজো করব। তো সেরকম বড় করে না, ছোট একটু ঘরোয়াভাবেই পুজো করি আমরা। তো ব্রাহ্মণও আসবে না, আমরা নিজেরাই ঘরে করে নেব। তো দেখো ওইদিকে আমার ঘরটা ভালোভাবে ঝাড়ু দেওয়া হয়ে গেল, বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে আমার ঘরটা কিছুটা মোছা হয়ে গেছে, এই যে মুছে আর মুছলেই হয়ে যাবে। তো ঘরটা মুছে চলে যাব ঠাকুরের বাসনগুলো, মানে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নেব, তারপরে জামা কাপড় কাচাকুচি এগুলো করব। তো এখন আমি দেখো ঠাকুরের বাসনগুলো নিয়ে চলে আসলাম, আর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নেব। আর বললামই তো আজকে রান্না বান্নার কোনো চাপ নেই, তাই এই কাজগুলোই করে নিচ্ছি বেশভাবে। আর এখানে কথা বলছিলাম, আর হচ্ছে এদিক দিয়ে যাতায়াত করছিল কে বলো তো, মামামের বাবা যাচ্ছিল আসছিল। তো গেল হচ্ছে পাশের বাড়িতেই, কালকে আজকে যেদিন শিবরাত্রি তার পরের দিন হচ্ছে, আজকে শিবরাত্রি পরের দিন হচ্ছে ওদের বাড়িতে হচ্ছে চতুর্দশী সেরে কালী পুজো হয়। তো সেই জন্য ওই যে আগে যে কালী মা আছে তাকে ভাসিয়ে দেওয়া হবে আজকে, চতুর্দশী লাগার আগেই। তো তাই গেল ওখানে ভাসিয়ে এসে তারপরে স্নান টান করে নেবে। তো দেখো এই যে এখন আমি এদিকে আমার ঠাকুরের বাসনগুলো সমস্তটাই আমি ধুয়ে নিলাম, ধুয়ে ঘরেও রেখে আসলাম। রেখে এসে এখন আমি বাইরে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম বললামই তো, যে বিছানা চাদর টাদরগুলো তুললাম, তো ওগুলো রেখে দিলাম না, আর যে কেচেই নিচ্ছি একবারে। তো দেখো এখন আমি কাচা ধোয়া করে চলে আসলাম মেলতে। তো দেখো বললাম না যে কাঁচা ধোয়াটা আগে করে নিব। তো দেখো কাঁচা ধোয়া করে এখন আমি মেলতে চলে আসলাম। তো মেলে দিয়ে তারপরে যাবো স্নান করতে।
তো এখানে দেখতে পাচ্ছ কালকের কুলগুলো, কালকে যে আগের দিন যে আমরা কুল মাখা খাচ্ছিল এই কুলগুলো এনেছিল, তো সেগুলোই এখন রোদে দিয়ে রেখেছি, কারণ এতগুলো তো খেতে পারিনি না, আর এতগুলো খাওয়া সম্ভব না, তাই রোদে দেওয়া হয়েছে শুকানোর জন্য। তো তারপরে দেখো নিচে চলে আসলাম, নিচে এসে স্নানটাও সেরে নিলাম, স্নান টান সেরে নিয়ে এই যে এখন হচ্ছে পুজোর জোগাড় করছি। তো আজকে দেখো একটা শাড়ি পরে নিয়েছি, কারণ শাড়ি তো সবসময় পরা হয় না বাড়িতে, তো এই যে এখন শাড়ি টাড়ি পরে এই যে সমস্ত কিছু রেডি করতে বসে গেলাম। আর দিদি এদিকে ফলগুলো বানাচ্ছে, আর আমি এদিকে ওকে মানে যা যা লাগবে সমস্তটা রেডি করে দিচ্ছি। আর এই যে আমাদের কিন্তু পুরোহিত ছাড়াই পুজো করি আমরা, কিন্তু মানে পুরোহিতকে ডাকা হয় না, এটাই বাকি থাকে। তো দেখো এই ওই নিজেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে, নিয়ে আমরা জলটা ঢেলে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমাদের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো দিদি ফলগুলো বানানো হয়ে গেছে, আর আমাকে একে একে সমস্ত কিছু দিয়ে দিল, ওগুলো আমি সব মানে গুছিয়ে নিলাম। এদিকে নৈবেদ্যটাও সাজিয়ে নিলাম। তো নৈবেদ্যটা সাজিয়ে নেওয়ার পরে এই সমস্ত কিছু ওর সামনে দিয়ে দিচ্ছি, কোনটা কোথায় দেবে। আর এদিকে দেখো তো দেখো এই যে এদিকে ও সমস্তটা গুছিয়ে নিচ্ছে। এখানে দেখো যেখানে ঠাকুরের আর কি এটা লাগবে, জলটা ঢালবো আমরা, তো এটার জন্য একটা বানিয়ে নিচ্ছে। দেখো কি সুন্দর করে একটা হোম বানিয়ে নিল। তো এখানে হচ্ছে ঠাকুরের এটা বসাবে আর কি, তো ওটার মধ্যে আমরা জল ঢালবো। তো উপরে আসনের উপরে দিলে তো জায়গা হবে না, ছোটো ওটা আসনে রাখি যখন ছোট্ট একটা বাটিতে, কিন্তু আজকে যেহেতু সবাই মিলে জল ঢালবো তো অনেকটা হয়ে যাবে, তো ওখানে রাখলে অসুবিধা হয়ে যাবে, তাই নিচে দিলাম। তো নিচে দিয়ে দিল। তো নিচে দিয়ে দেওয়ার পরে যে দেখো মামার বাবা আগে পুজোটা করে নিচ্ছে, তারপরে আমি মামা আর দিদি করব, ঢালবো আর কি। তো দেখতেই পাচ্ছ এদিকে করে নিচ্ছে সমস্তটা যেভাবে, মানে জানি না কি নিয়ম, তবু আমরা যেতটুকু জানি আর কি, যে এতটুকুই করি আর কি, নিয়ম মেনে যেভাবে দেখে এসেছি আর কি। তো আগে তো বিয়ের আগে আমরা মন্দিরে যেতাম জল ঢালতে, কিন্তু বিয়ের পরের থেকে দেখি যে বাড়িতেই মাম্মি বাবা বাড়িতে এভাবেই ঢালে, তো তখন থেকে আমরা বাড়িতে এভাবেই করে থাকি। হ্যাঁ, তারপরে দেখো একটু চলে আসলাম মন্দিরে, যেহেতু যাবো না, তো বাড়ির পাশেই দিদি বাড়িতে একটা সামনেই জায়গা করে রেখেছে মন্দির টাইপের, তো এই যে এখানেই আমরা আসলাম। তো মামা দিদি আর আমি তিনজনে মিলে যে এখানে এসে একটু পুজোটা দিয়ে নিচ্ছি। আছি যেহেতু উপস্থ, ভাবলাম যে বাড়ির এত সামনেই আছে, দূরে তো যেতে হচ্ছে না, তাই একটু এখানেও পুজোটা দিয়ে নিলাম। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা।